কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। স্যারের খুব তাড়া আছে নাকি? তাড়া আছে খুব? স্যার এবার আমাকে সত্যি করে বলুন তো, আপনি কে? আমাদের কোম্পানির এমডি সিদ্ধার্থ বোসের ওই প্রক্সি দিচ্ছেন? দেখুন সত্যি কথা বলুন, নাহলে কিন্তু পুলিশকে ধরিয়ে দেবো। তা স্যার, আমাদের ভাবি ম্যাডামের সাথে কবে আলাপ করাচ্ছেন? মানে কোন ম্যাডাম? কোন ম্যাডাম? ভাই আমার, তুমি অফিসে আমার বস হতে পারো, স্কুলে যে তুমি আমার 3 ক্লাসের জুনিয়র ছিলে সেটা নিশ্চয়ই ভুলে যাওনি। দেখ ভাই, তুই হাঁ করলে সেটা হাওড়া বলবি, হাজারিবাগ বলবি না হালি শহর বলবি, সেটা খুব ভালো মতো বুঝতে পারি। এ ভাই, কেসটা কি বল না? মানে যার জন্য আমার এই ভাই কাম বন্ধু এতটা বদলে গেল, তিনি কে? শুভদা, তুমি অনেকটা ভেবে ফেলেছো। সেরকম কিচ্ছু না, বিশ্বাস কর। ও আচ্ছা, কিচ্ছু না না? তোর এই যে মাথা থেকে পা অব্দি আমল পরিবর্তন, এটা কিচ্ছু না। আগের দিন চেক সাইন করতে এসে দুধদার করে পালিয়ে গেলি, সেটাও কিচ্ছু না। এই যে হলুদ গোলাপ, এটাও কিচ্ছু না। বেশ ঠিক আছে, আমাদের বন্ধুত্বের দিব্যি দিয়ে বলতে পারবি। আই মেড আ মিস্টেক। সত্যি তোমার কাছে কোনো কিছু লুকিয়ে রাখা মুশকিল, সেই কলেজের দিনগুলো থেকে। এই বিষয়ে কিন্তু তুমি আমার গুরু। ইয়েস শুভদা, there is something. Something very special. ইয়ে না, ফাটিয়ে দিয়েছো গুরু। কি লজ্জা, কি লজ্জা। আরে এই সামথিং আবার কি বল? সামওয়ান স্পেশাল। ওর নাম আখি। আমার আগের দিনে সন্দেহ হয়েছিল, আজকে আমি 100% কনফার্ম হলাম যে আমার এই ভাই কাম বন্ধুটা কারোর একজন প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। তুমিও না পারো সত্যি, শুধু এইটুকু কথা বলার জন্য এভাবে আমার পেছন ছুটে ছুটে এলে। আচ্ছা, এটুকু তো জানা গেল যে আমাদের ম্যাডামের নাম হচ্ছে আঁখি। বাকিটা শুনবো না? শুভদা, আমার অলরেডি দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে। আমি তোমাকে যেতে যেতে বলছি। ঠিক আছে, আমার গাড়িটা বার করছি, ফেরার সময় তাহলে আমার গাড়ি। তোমার গাড়ি নিতে হবে না, আমার গাড়িতে যাবে। এসো এসো, কোনো চাপ নেই। চল চল, আমি তো এই গাড়ি ছেড়ে দেবো রাস্তায়। ঠিক আছে এসো। বেশ, চলো। ভালোই তাহলে ডুবে ডুবে জল খাচ্ছিলি। হ্যাঁ, মানে সারগাম মিউজিক কোম্পানি যদি কোনো মার্কেট থেকে লোন নেওয়া থাকে, তার জন্য আপনি ইশিকা দেবরায়কে ফোন করুন। আমাকে ফোন করছেন কেন? সরি স্যার, আমরা আপনাকে ডিস্টার্ব করতে চাই। বাপি দেখো, বাপি এক সেকেন্ড। কিন্তু সারগামের পক্ষ থেকে আপনার ফোন নম্বরটাই দেওয়া আছে। আমার নাম্বার দেওয়া আছে? বাপি আমি নিউ ট্যালেন্ট হান্ট ইভেন্টের জন্য একটা প্রোমো ভিডিও বানিয়ে ফেলেছি। আমাদের সারগামের ব্যানার থেকে ওটা রিলিজ করব। আমি আমার ছবির সাথে আমার নাম আর তোমার ছবির সাথে তোমার নামও ইউজ করেছি। রাগিনী, সারগাম মিউজিক কোম্পানির সঙ্গে আমি কোনোভাবেই রিলেটেড নই। তোমার মাও একসময় আমার নাম ইউজ করে সারগাম মিউজিক কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, তুমিও কিন্তু সেটাই করছো। ইউ আর ইউজিং মি। কিন্তু বাপি আমি তো, তোমার মা আমাকে না জানিয়ে মার্কেট থেকে একটার পর একটা লোন নিয়ে গেছে, আর সেই লোনগুলো শোধ করার জন্য আমি গলায় রক্ত তুলে দিনের পর দিন আজে বাজে গান গেয়ে যাচ্ছি। আমি তো একটা মানুষ নাকি একটা টাকা ছাপানোর মেশিন? বাপি তুমি আমায় এই কথাটা বললে? তুমি? মা চিরটাকাল ইনসেনসিটিভ, নিজেরটা ছাড়া আর কারোর কথা ভাবে না, কিন্তু তা বলে তুমিও? যদি এমনটাই হয় তাহলে আমায় জন্ম দিয়েছিলে কেন? জন্ম হওয়ার পর মেয়ে কেন?
যেই বাচ্চাটাকে জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার বাবা মা কোনোদিনও ভালোবাসেনি, ছোটবেলা থেকেই সে শুধু বাবা মার ইগো ক্ল্যাশের শিকার হয়ে এসছে, তার বেঁচে থাকা না বেঁচে থাকা তো দুটোই সমান বাপি। রাগিনী, আমি সেভাবে তোমায় আমি আমার এই প্রোমোটায় তোমার নাম তোমার ছবি কেন ইউজ করেছিলাম জানো? কারণ তুমি দ্বি নক্ষত্র দেবরয় বলে নয়, কারণ তুমি আমার বাপি, সেই জন্য তোমার গুড উইশেস নিয়ে আমি ইভেন্টটা শুরু করতে চাইছিলাম। আর তুমি কি না। রাগিনী, আমার কথাটা শোনো। শোনার আর কিচ্ছু বাকি নেই বাপি, আমার আর কাউকে চাই না, কাউকে না। আমি ঠিক নিজের পথ বানিয়ে নেব। অনেক ছেলে মেয়ে অনাথ হয়ে বাঁচে, আমিও ঠিক পারবো। ভাই এত কিছু কেন করছিস? এত কষ্ট কিসের জন্য? তিস্তা আমার ভালোবাসা, আর এখন আখিও। নিজের ভালোবাসার জন্য এতটুকু কষ্ট কিছুই নয়। যে কাজের জন্য আমি কলকাতায় এসেছি, তার জন্য আমাকে সেই এমডির তকমাটা থেকে বেরোতে হবে। কাজটা নিশ্চয়ই তোর গুরুজির। হ্যাঁ সুবোধ, তুমি তো জানো গুরুজি নিজের হাতে আমার জীবনটাকে গড়ে তুলেছে, তার বিনিময়ে এটা কিছুই না। তাই কোম্পানি আপাতত শুভময় চ্যাটার্জি সামলাবে এবং তার দায়িত্বেই থাকবে, বুঝলেন? আপনার যাবতীয় রহস্যের উন্মোচন কমপ্লিট। তাহলে এবার সোজা গাড়ি নিয়ে আপনি অফিসে যান, আর আমিও চললাম। সিড, জানিস তো স্কুলে যেদিন তোকে প্রথম দেখেছিলাম, আমার সেদিনই মনে হয়েছিল তুই আর সবার থেকে সব কিছুতে একদম আলাদা। স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতেই তুই বেশি আনন্দ পাস। তাই তো পড়াশোনা শেষ করে কিছুটা জোর করেই তোর কোম্পানিতে জব নিয়েছিলাম। কিন্তু আজ যেভাবে তুই একজনকে ভালোবেসে একটা কোম্পানির এমডি থেকে নিজেকে একজন স্ট্রাগলিং সিঙ্গারে নামিয়ে আনবি, তাতে তোকে একটাই কথা বলতে ইচ্ছে করছে, তুই গ্রেট বস, তুই গ্রেট। হ্যালো আখি। বলো সেট। না, বলা যাবে না, কিছুতেই বলা যাবে না। মানে কি বলা যাবে না? যেটা বলতে হতো যেটা বলতে হতো সেটাই বলা যাবে না? আরে বাবা, সেটাই তো বলা যাবে না। আচ্ছা কি হয়েছে বলো তো, তোমার ব্যাপারটা কি? এত আনন্দ কিসের? আজকে আমার আনন্দে গান গাইতে ইচ্ছে করছে, নাচতে ইচ্ছে করছে, লাফাতে ইচ্ছে করছে, আরো অনেক কিছু করতে ইচ্ছে করছে। আর বাকিটা ওই যে বললাম, বলা যাবে না। আচ্ছা তাই নাকি? কি করছো বলো তো তুমি? আসলে আমার আজকে একজনকে খুব দেখতে ইচ্ছে করছে। তাই? তা আপনার কাকে দেখতে ইচ্ছা করছে শুনি? আখি, তোমার বাড়ির আয়নাটা কি ভেঙে গেছে? আমার বাড়ি? আমার বাড়ির আয়না কেন ভাঙতে যাবে? না, তার কারণ হলো সেই আয়নাকে জিজ্ঞেস করলেই সে বলে দিতে পারতো যে আমার কাকে দেখতে ইচ্ছা করছে, কারণ সেই আয়নাটা আমার মনের কথা সব জানে। আখি, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি আসছি। কিন্তু আমার যে একটা কাজ আছে সেট। কি কাজ আছে? আসলে আমার না কয়েকটা জিনিস কেনার আছে। ওই যে পরশুদিন গানের অনুষ্ঠান, সেখানে পরবার মতো না একটা ভালো জামাও আমার কাছে নেই। তাই ভাবছিলাম একটা ভালো ড্রেস কিনতে যাব। তাহলে তো আমাকে তোমার সঙ্গে যেতেই হবে। সে কি, তোমায় কেন যেতে হবে? ইনফ্যাক্ট তোমাকে তো বলাই হয়নি, আমার কলেজে কিন্তু সবাই আমাকে ফলো করতো। যখন কলেজে কোনো ফেস্ট হতো তখন সবার কস্টিউম কিন্তু আমি চুজ করে দিতাম। ইনফ্যাক্ট আই ওয়াজ দ্য ট্রেন্ড সেটার। আচ্ছা ঠিক আছে, তুমি এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে, আসছি আমি।
এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়, তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও রাগিনী, রাগিনী তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি তা জেনে নক্ষত্র দেবরায় কোনো লাভ নেই। রাগিনী তুমি এখনো রেগে আছো আমার উপর? রাগ তো মানুষ তার উপর করে যার সাথে কোনো বন্ডিং থাকে, আর আমার তো এই বাড়ির কারোর সাথেই কোনো রকম কোনো বন্ডিং নেই। রাগটা আমায় ঠিক মানায় না। রাগিনী তখন ফোনটা এমন ভাবে এসে গেছিল, আমি রাগ। থাক, আমার কিচ্ছু শোনার নেই, যেতে হবে আমায়। তোমার এই এত রাগ, ক্ষোভ, অভিমান, তার কারণ কি জানো? Because নক্ষত্র দেব রয় is a big failure. তুমি না পেরেছো কোনোদিন কারোর ছেলে হতে, না পেরেছো কারোর হাজব্যান্ড হতে, আর না পেরেছো কারোর বাপি হতে। নিজের একটা ছেঁড়া ফাটা ইমেজ বুকে নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাও তুমি। যখন যাকে যা মুখে আসে তাই বলে দাও। আমি জানি তুমি না কোনো কিছু জানার চেষ্টা করো, না বোঝার চেষ্টা করো। এই যে আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি, আনফর্চুনেটলি আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাতে কিন্তু তোমার কিছু যাবে আসবে না, দি নক্ষত্র দেবরায়ের কিচ্ছু যাবে আসবে না। তুমি বরং এক কাজ করো, তুমি আর মা মিলে এটাই প্রে করো যাতে আমি আর এই বাড়িতে না ফিরি। রাগিনী, এটা দেখতে পারেন ম্যাম, এটা কিন্তু আপনাকে খুব সুন্দর মানাবে। সত্যি এটা খুব সুন্দর। আচ্ছা বলছি দিদি, এটার দাম কত? আপনার জন্য মাত্র 2700 করে দিতে পারি। না থাক, এটা নেব না। নিন না। না, আমার কাছে তো টেনে টুনে মাত্র 2000 মতোই আছে। এটা দেখতে পারেন, এটা কিন্তু খুব সুন্দর মানাবে আপনার গায়ে। না না, এটা না একটু বেশি ঝলমলে লাগছে, আমি এতটাও ঝলমলে নেব না।
এটা দেখতে পারেন, এটা কিন্তু আপনার গায়ে খুব সুন্দর মানাবে। দেখুন। উনি কিন্তু ঠিকই বলেছেন, এই ড্রেসটা সত্যি খুব সুন্দর, তোমাকে দারুণ মানাবে। মানাবে তো বুঝলাম, কিন্তু দিদি এটার দাম কত? আপনি আমার এখানে এসেছেন, আপনার জন্য আমি এটা 3000 করেই দিতে পারি। না, এখানে আসাটাই ভুল হয়েছে। এখানে সব কিছু আমার বাজেটের চেয়ে অনেক বেশি। দেখুন, খুব গর্জিয়াস, তাই না? সত্যি এটা খুব সুন্দর। বলছি, এটার দাম কত? মাত্র 3500। না, এটা না ভীষণ ভারী লাগছে আমার। আমি এতটাও ভারী শাড়ি নেব না। আখি, এই শাড়িটা নিলে না কেন? এটা তো খুব সুন্দর ছিল। সেটা আমি না ভাবছিলাম যে ঘরে না আমার একটা সালোয়ার আছে, সেটার সঙ্গে একটা ম্যাচিং দোপাট্টা কিনে নেব, আলাদা করে আর কিছু কেনার দরকার নেই। আমি কি তোমার জন্য কিছুই করব না কি? আমি থাকতে সেটা কি করে হয়? ম্যাম, বলছি ম্যাডামকে ওনার বাজেট অনুযায়ী দামটা বলুন। তুমি ওনার সাথে কি কথা বলছিলে? আমি 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 ওনার সাথে কিছু বলছিলাম না তো, উনিই আমাকে বলছিল। ম্যাম 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 একটু এদিকে আসবেন প্লিজ, প্লিজ। আপনি বলুন, আপনি তো আমাকে বলছিলেন, কি বলছিলেন বলুন। আসলে ম্যাডাম, দোষটা আমারই ছিল। 1 মিনিট। আসলে এটা একদম ডিসকাউন্ট প্রাইসে আমি ছাড়ছি। আমি আপনাকে বলতে একদম ভুলে গেছি। আপ টু 40% ডিসকাউন্ট চলছে এখানে, তাই না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, 40% ডিসকাউন্ট চলছে। সত্যি বলছেন? আচ্ছা, তাহলে আফটার ডিসকাউন্ট এটার দাম কত পড়বে? আপনার জন্য 1575 করে দিতে পারি। তার মানে তো এটা আমার বাজেটের মধ্যেই। থ্যাংক ইউ সো মাচ। আখি, আমার একটা আবদার আছে। আমার কাছে কি আবদার? আমি যদি তোমায় কিছু গিফট করতে চাই, তুমি সেটা নেবে? আমায় কি গিফট করবে সেট? আছে কিছু একটা। না সেট, পরে কখনো। আখি, বন্ধু হিসেবে আমি তোমাকে কিছু উপহার দিতেই পারি।